এবার সিসি ক্যামেরা আছে। অসাধারণ গান গাচ্ছে, ঠিক আছে, এত স্বাদ দেখি দেখি। খাবার আছে, এই যে মালাই আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন। এটা আমার লাইফের ফার্স্ট টাইম ব্লগ করতেছি এবং কুষ্টিয়াতে আসছি। অনেক লং একটা জার্নি, জীবনের প্রথম জার্নি। ভাইয়াদের বাসায় আসছি, অনেক রিকোয়েস্ট করতেছিল আসতে। সো এখন আমরা কুষ্টিয়ার কিছু বিখ্যাত জায়গায় যাব। আশা করি আপনারা সাথেই থাকবেন। আর পরিচয় করে দেই, এই যে আমার নাফিস ভাই। আসলে আমি তার বাড়িতে আসছি এবং দেখা যাক কি কি ঘোরা যায়। গাইস দেখতে পাচ্ছেন ইমরান ভাইয়ের বাসায় যাচ্ছি দাওয়াত দিতে খাওয়ার জন্য। আর কিছুক্ষণ বাকি আছে, আমরা যাচ্ছি। কিন্তু গ্রামের এই ভিউ দেখতে ভালো লাগছে। গাইস দেখতে পাচ্ছেন ভাই সাপ অসাম ভিউ, এসে সবই ভালো লাগছে। কিন্তু এত তাপমাত্রা ফার্স্ট টাইম এটা ফেস করতেছি, খারাপও লাগছে। আবার এখানে মনে করেন বিদ্যুতের অনেক সমস্যা আছে। বাকি আম খেয়ে শেষ, পরে মনে হলো যে ভিডিওতে দেখানো বাকি আছে। আমটা অনেক মজা লাগলো খায়া। ইমরান ভাইকে অনেক ধন্যবাদ। বিস্কুট গুলা কিন্তু আমরা খাইনি, আপনারা দেখবেন। একটা কথা আছে, সব দিলে সব খাইতে হয় না, কিছু রেখা দিতে হয়। কিন্তু ওগুলা বাড়িতে নিয়ে যাবো, এখন খাবো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ভুটান দেখাতে নিয়ে যাবো। সমুদ্র না কি কথা, ভুটান মানে বর্ডার, ওর মুক্তি বেড়ায় না, ছোট মানুষ একটু। এখানে আমাদের আরো কিছু ভাই ব্রাদার আসতেছে, দেখি আসবে সবাই একসাথে। গাইজ বের হবো, আপাতত এখানে চারদিকে সবকিছুই ন্যাচারাল। আসলে ন্যাচারাল ছাড়া আর কিছুই নাই, চারপাশে সব ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে। সো আরো কিছু ভাই ব্রাদার অ্যাড হবে আমাদের, তো একটু পরে দেখতে পাবো। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা আঙ্গুর ফল গাছ আছে। সো দেখা পাওয়া যায় কিনা। সবাই মিলে খাবেন। ছোট ঝুঁকা, ঝুঁকা তো অনেক। দিলটা গ্রাফসা স্যার নাকি? গাইস, আঙ্গুর খাওয়ার একটা ফিলিংস আপনাদের সাথে শেয়ার করবো। সবগুলা খাওয়ার দরকার নেই, বাড়ির লোক মারবে। গাইস এত স্বাদ, ঠিক আছে, এত স্বাদ দেখি দেখি। আমার কাছে গাইস, আমার কাছে ঝোকাটা এই যে এইভাবে সেই স্বাদ। অনেকে ধরছিল ভিডিও নিয়ে যাচ্ছে। সেটা আর অন্য কিছু নয় গাইস, সামনে দেখতে পাচ্ছেন আমরা সেটা। তো গাইস আমরা যেখানে আসার কথা ছিল
প্রায় পৌঁছায় গেছি, দেখতে পাচ্ছ গাইস। এখানে এই যে ফিল্ডটা দেখা যাচ্ছে, অস্থির একটা ভিউ এনজয় করবা। প্রায় পৌঁছায় গেছি, মোটামুটি দুটো আছে এখান থেকে, ভাইয়াদের বাসা থেকে প্রায় 8-9 কিলো হবে। জায়গা থাকে না। তো গাইস আমরা একটা বিখ্যাত ব্রিজে, তো এখানে এভরি টাইমই এখানে ক্রাউড হয়, তবে আমরা এমন টাইমে আছি যেন ক্রাউড কম হয়। তাহলে আমি দেখাতে পারবো না যে কীভাবে এটা মোটামুটি পপুলার জায়গা। এটা এখান থেকে বিখ্যাত বানিয়ে এখান থেকে বোট যায়, পিকনিক এখান থেকে বিভিন্ন ট্রলার ছাড়া হয়। গাইস দেখছেন সামনে অনেক গরু আছে, আসলে আমরা প্রত্যেকটা গরুর দিকে রাখছি দেখতে। कौन है ये लोग? कहाँ से आते हैं? গরু টু সরি ইয়ার গাইস এখন আমরা যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত কিছু চা আছে, সাথে কিছু খাবার আছে, সেগুলো টেস্ট করার জন্য এসবগুলো নিয়ে নিলাম। সো দেখা যাক। যেটা ঠান্ডা হয় ওইটা একদম তাহলে আমার হচ্ছে ট্রাই করতে হয়, অনেক কিছু দিচ্ছে, আমি তো খাই না, তো দেখে ভালো লাগছে। তাহলে একটা কমে যাবে আমাদের ভাগ্য থেকে। না, ওদের ভাগ্য থেকে কমবে না। এখানে এই জায়গায় ওদের সাথেই বসো। গাইস অনেক গরম, তাই এখানে এসে বললাম আমি আর ভাইয়া মিলে ঘুমাইতে। ওই যে উপরে চাঁদ দেখা যাইতেছে, ভাইয়া ঝাড়ু দিতেছে, এখন ঘুমানোর জন্য প্রস্তুত হইতাছি। আজকে এখানেই শুভ। আমরা এখানে ভুলে ঘুমায় গেছিলাম, তারপর দেখি আমরা সকাল হয়েছে, সকালে আমরা বাজারে গেলাম। সকালবেলায় আমরা এখানে বের হয়ে গেলাম, হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি। এই বাজারে সকালে নাকি ভালো দই পাওয়া যায়, সো সেটা ট্রাই করার জন্য আমরা যাচ্ছি। আপনারা মর্নিং ভিউটা এনজয় করেন। সো গাইস আমরা এসে পড়লাম মিষ্টির দোকানে। এখানে অনেক বিভিন্ন ধরনের বিখ্যাত মিষ্টি আছে। চাচাকে জিজ্ঞাসা করলাম, এখানে ভালো ভালো মিষ্টি আছে, দইগুলো বেশি পপুলার। আমরা দই নিয়ে নিলাম বাড়ির জন্য, সবার জন্য নিয়ে নিয়েছি কিছু মিষ্টি। সো এখন আমি মিষ্টি ট্রাই করব। এই মালাইটা অনেক ভালো লাগছে, এটা দেখে এটা নাকি বেশি মজা। ট্রাই করলাম। পেস্ট এখন দেখবেন কুষ্টিয়ার ছেলেদের কতটা স্ট্রং থাকে, মানে বুঝতে পারছেন কি স্ট্রং থাকে। এই যে পরীক্ষা করা হচ্ছে।
এই দেখেন, ও ভাই সাহেব। সো গাইস, আজকে আমরা এসে বললাম এখন কুষ্টিয়ার লালন শাহ মাজারে, আমরা ভাইরা মিলে এসে বললাম। তো এটা হচ্ছে এখানে এন্ট্রি বেস। তো দেখা যাক, আমরা ভিতরে যাচ্ছি কি কি হয়। গাইস, এখানে এটা মানে সবসময় খোলা থাকে ভাইয়া? এটা না প্রত্যেকদিন খোলা থাকে না, মানে কিছু একটা আছে যে সাপ্তাহিক টাইমে এটা খোলা থাকে আর বন্ধ থাকে। এখানে মোটামুটি আহামরি অত কিছু না, আবার সৌন্দর্য এটা আসলে কুষ্টিয়া একটা ফেমাস এই জন্য আপনাদের ব্লগে এটা দেখালাম। অনেক কষ্ট হয়েছে গাইস, মানে অনেক দূর জার্নি করে আসতেছে। মানে আমরা দুই ভাইয়ের বাসায় আসছি, সেটা অনেক দূর এখান থেকে, প্রায় কত কিলো হবে? প্রায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার দূরে, ঠিক আছে। তো এখানে আমরা এসে বসে দেখতেই পাচ্ছেন গাইস কি সুন্দর। এটা হচ্ছে মূল আকর্ষণ, মাজারের মতো যে একটা গম্বুজটা দেখতে পাচ্ছেন, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর এই যে এন্ট্রিসটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিছু ফুল টুল আছে। তারপর ওই যে ছবি দেওয়া লালন শাহ একতারা আছে, এটা কইতে পারি না, এটা কি একতারা মনে হয়, কেমন যেন দেখা যাইতেছে, ঠিক আছে। তো ও গান ছেড়ে দিছে, ঠিক আছে, মাজারের যা যা হয় আর কি। গাইস, এটা হচ্ছে এই লালন শাহ মাজার, মানে দেখতে পাচ্ছেন, এদিকে আসো দেখাও। এই জায়গাটা এই পাশে দেখি, আর সামনে হচ্ছে এটা মনে হয় রুম ওদের, আর এই যে হচ্ছে এটা, আর এদিকে কিছু বাগান আছে ফুল টুল, আর পুরো এন্ট্রিসটা দেখো, ওই যে গেট, এটা মোটামুটি সব মিলিয়ে এই এতটুকু জায়গার মধ্যেই মানে এই সৌন্দর্যটা মোটামুটি মেন আকর্ষণ হচ্ছে এটা, তাছাড়া আর কিছুই নাই। তো দেখা যাক, ভিতরে আসো। গাইস, এখানে বিভিন্ন মানে মাজারের মানে থাকে, তোমার নাম শোনাতে পতি পাবন, তাই তো গাইস, এখন আমরা মাজার থেকে বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। পরে আমরা কোথায় যাবো ভাইয়া? আমরা যাব নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, যে এটা এখন দেখতে যাবো। এখন আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গাটা ভিজিট করার জন্য, সুতরাং আমরাও যাবো। ঠিক আছে গাইস, তো চলেন যাওয়া যাক। মাজার থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট রওনা দিয়ে দিলাম কুঠিবাড়ির দিকে। এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আমরা রওনা দিয়ে দিলাম। সো যাচ্ছি, দেখা যাক, ডিরেক্ট ওখানেই দেখা হবে। তো গাইস, এখন আমরা অনেক জার্নির পর এসে বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়িতে এসে বললাম। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুঠিবাড়ি। এখানে 20 টাকা করে টিকিট কেটে নিলাম। তো এখানে টিকিটের মূল্য কিন্তু গাইস বেশি না, মাত্র 20 টাকা। 20 টাকা। এখন দেখি সামনে এখানে, আর যদি কোনো শিশু আসে অথবা বাচ্চা আছে যাদের বয়স হচ্ছে 1 থেকে 10 অথবা 12, তাদেরকে গাইস আমার মানে ওই মাজার থেকে এটা কিন্তু বেস্ট লাগছে, মানে এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে গীতাঞ্জলি হ্যাঁ কাব্যগ্রন্থ, যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে, এশীয়দের ভিতর প্রথম, এবং তিনি সেরা। এই যে দেখতে পাচ্ছেন, তো দেখি, ওয়াও গাইস ভালো লাগতেছে, হোয়াট আ ভিউ দেখতে পাচ্ছেন এখানে, একদম পুরোটা প্লেস জুড়ে একদম অস্থির একটা প্লেস, খুবই ভালো লাগতেছে। চলো আমরা কোন দিকে যাবো? এদিকে যাই ভাই, যে রোদ আর এত টেম্পারেচার, আমার পুরো অবস্থা খারাপ। আমি মনে হয় 400-500 টাকা শুধু কোকি খাই।
এটা বাদে আর বাকি সব কুষ্টিয়ার জোশ, কুষ্টিয়ার মানুষের ব্যবহার সবই অসাম গাইস। গাইস এখানে এই কুঠিবাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুকুর আছে। তো সামনের দিকে আমি গোসল করতেছে, ভালো লাগতেছে, কিন্তু এই পুকুরে আসছি গোসল করতে পারতেছি না, নাহলে লাভ দিয়ে দিতাম। গাইস এদের গোসল করা দেখা আমি আর থামতে পারি নাই, সো আমিও নেমে পড়লাম, কারণ এত গরম ছিল গাইস, অনেক রোদ ছিল, সো আমিও নেমে পড়লাম। এখানে একটা ঐতিহ্য খাবার আছে, এই যে মালাই। এখানে সে আমাকে পাতায় দিছিল, কিন্তু আমি খাইতে পারি নাই, সো এটা দেখা যাক ট্রাই করে। মালাইটা অনেক জোস, খাইলেই বারবার খাইতে মন চাবে ভাই। গাইস আজকে আমরা আসছি এখন কুষ্টিয়ার একটা সবচেয়ে সৌন্দর্য মসজিদ। এই মসজিদটা মানে কোথায় অবস্থিত একটু বলো? হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। হ্যাঁ গাইস দেখেন মসজিদটা। সো গাইস এখন আমি একটু উপরে দেখছি, উপরে যদি ভিতরে হয়তো সম্ভব না দেখানো আপনাদের, সো একটু দেখি কি করা যায়, হালকা পাতলা একটু দেখাই আপনাদের। এখানে ভিউটা এদিকে আছে, এই হচ্ছে মসজিদের হচ্ছে এরিয়া, দেখতে পাচ্ছি ভিতরের সাইডটা আরো সুন্দর। এখন আমি যাব না, চাই না মসজিদের পরিবেশটা নষ্ট করতে। বেসিক্যালি সব মসজিদ দেখলে আমার অনেক ভালো লাগে, যেখানে এরকম মসজিদ আছে আমি সেখানে থেমে যাই। মসজিদে দেখলে আল্লাহর কথা আরো বেশি মনে পড়ে। গাইস এখান থেকে দেখেন যে এরিয়ার এই যে ভিউটা পাওয়া যায়, তারপর আরো আছে। সো সবচেয়ে বেশি সুন্দর লাগে এই প্লেসটা, এই যে ডিজাইনগুলো করা ভাই একদম মাথা নষ্ট, অসাম অসাম। এখানে আবার সিসি ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা লাগানো আছে। সো গাইস আজকে এখানেই ব্লগটা এন্ড করতে হচ্ছে, কারণ কুষ্টিয়ায় আজকে এখানে আমার লাস্ট দিন। আর ভাইয়েরা ছিল, অনেক ঘুরাইছে, ধন্যবাদ তোমাদের। অবশ্যই যাবা আমাদের এখানে। সো গাইস এখানে বেশি সময় নিয়ে আসি নাই, যেদিন আসছি ওদিন সারাদিন ঘুরছি, আবার আজকে সারাদিন ঘুরছি, আবার আজকে রাতে চলে যাব। 2 দিনও হয়নি, বেশি কিছু দেখাইতে পারিনি। ইনশাল্লাহ যদি ভালো রেসপন্স পাই, আপনাদের সাপোর্ট পাই, তাহলে আবার এখানে আসবো, আবার চিল হবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।